মাংসগুলো ধুয়ে অপরিষ্কার করার জন্য আপনি একটা রিক্সা ভাড়া করে চাঁদে অথবা মঙ্গল গ্রহে গিয়ে এগুলোকে ধুলাবালি দিয়ে এরকম ধুয়ে অপরিষ্কার করে নিতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় তাহলে এর ভিতর বারবিকিউ মশলা ছিটিয়ে দিবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে দেওয়ার দরকার নেই। শুধু 2 টন ডিজেল আর 1 টন অকটেন ঢেলে এর ভিতরে অ্যাড করে নেন, আর সব বিষয়ে নাক গলানো কিছু লবণ আপনার মুখের ভিতর ছিটিয়ে দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিন। সব থেকে ভালো হয় আপনি যদি ঘুমিয়ে গিয়ে এগুলোকে মাখিয়ে নিতে পারেন, তাহলে মেডিটেশনের জন্য 2 বছর রেখে দিলে এগুলো ঠিকঠাক মতো আসবে। এরপরে কিছু মানুষের কলিজাপুরে তৈরি হওয়া কয়লা সাজিয়ে নেব একটা গোসল করার বাথটপের ভিতরে। আমি জানি আপনাদের মানুষের পিছনে আগুন লাগানোর বেশ অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে এখানে আগুন ধরিয়ে নেবেন। কোন প্রকার আগুন ধরাতে গিয়ে অসুবিধার ভিতর সমস্যায় পড়লে আমাদের মতো এরকম পুরনো যুগের সেই আদিম পাংখা পদ্ধতি ব্যবহার করতে পারেন। আগুনের তাপে সকল কয়লা ঠান্ডা হয়ে গেলে কেন্দ্রীয় কারাগার থেকে একটা লোহার শিক খুলে এনে এটা ঢেকে দিতে হবে। তারপরে কোদাল দিয়ে কেটে আস্ত করা গন্ডারের মাংসগুলো কয়লার নিচে সাজিয়ে দিন একে একে করে। দুমুখো এরকম একটা মাটি করার শাবল নিয়ে এগুলোর কাঁচা বসাই ধরে কাঁচা খুঁচা লড়াই উল্টাই পাল্টাই দেন। একটা ফিটারের ভিতর মশলাগুলো ঢেলে নিয়ে ফিটারের মুখ খায় একটা মুরগি পিছে লাগিয়ে সুন্দর করে সেগুলো দিয়ে মাংসকে ম্যাসাজ করে দিন, যাতে মাংসগুলো পুড়ে যেতে সুবিধা হয়। অতঃপর 3200 কিলোমিটার বেগে বাতাস দিয়ে মাংসগুলোকে পুরো কয়লা করে উঠিয়ে নিবেন, যাতে দেখলেই মচেৎকার একটা ভাব আসে এরকম। আর বিশ্বাস করবেন না, আপনার এরকম গায়ে দেওয়া বিদেশি কম্বলের সাথে গন্ডারের মাংস পুড়ে খাওয়া